কোনো ব্যক্তি যদি পরীক্ষার ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে তাহলে সে অবশ্যই সফল হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। আল্লাহর উপর ভরসা করার মানে এই নয় যে আসবাব ও উপকরণ গ্রহণ না করেই বা লেখাপড়া না করেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বসে থাকবে। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আল্লাহর উপর ভরসার পাশাপাশি অলসতা ত্যাগ করে নিজের সাধ্যানুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে মানুষের পরিশ্রম ও চেষ্টার উপর ভিত্তি করে তাকে সফলতা দান করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর সবার জন্যই তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে, আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফলন দিতে পারেন, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আল আহকাফ আয়াত ১৯। পরীক্ষায় নকল না করা। নকল করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রতারণার শামিল। মুমিন কখনো প্রতারণার আশ্রয় নিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। মুসলিম হাদিস নং ১০২। তাছাড়া নকল করার কারণে পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হতে পারে, যা তার নিজের জীবনে যেমন কালি লেপন করবে তেমনি পরিবারের সম্মানও নষ্ট করবে। আল্লাহ আমাদের সব পরীক্ষার্থীকে তাদের কর্মের উপর ভিত্তি করে সফলতা দান করুন। আমিন।